বিএনপির সৌভাগ্য যা আল্লাহ আমাকে সংসদে রাখেনি। আমরা সংস্কার করব না, অ্যামেন্ডমেন্ট করব। এই পরিবর্তনটা করতে চাই কি, একটা শরীর রাখবে, মাথা রাখবে না। মাথাহীন দেহের কোনো মূল্য আছে? মূল্য নাই। ওনারা কেন গুম কমিশন, কেন এই অধ্যাদেশকে বাদ দিতে চাচ্ছেন? তাহলে ওনাদের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, যে দাদারা ওনাদেরকে ক্ষমতায় বসাইছেন, তারা হয়তো বলছেন তোমরা করো কি, গুম আরো গুম করতে হবে তো সামনে। ওই জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন মবের নামে রাস্তায় নামতে দিব না। তাহলে একটার সাথে আর একটার সম্পর্ক দেখেন। বিএনপির সৌভাগ্য যা আল্লাহ আমাকে সংসদে রাখেনি। আপনি হচ্ছে জনগণের সেবক, আপনি সেই সেবক হয়ে মালিকের কথা শুনতেছেন না, মালিক কিন্তু আপনাকে ফেলে দিবে। এই সংসদে দাঁড়িয়ে যারা জুলাইকে বলতেছে জুলাই অক্ষরে অক্ষরে পালন করবে, এই দুটা লোকও এই দেশে ছিল না এই আন্দোলনের সময়। একজন ছিলেন লন্ডনে আর একজন ছিলেন শিলংয়ে। সেই জন্য আমি বললাম প্রভু আনছি বিষে দংশিনী যারে। আরে আপনি তো ছিলেনই না, আপনি দেখছেন, তা আপনি কিভাবে বুঝবেন এই ব্যথাটা? সেই জন্য আপনার কাছে মনে হয়েছে এই সংবিধানটার জন্য হয়তো আমরা লড়াই করছি, ওই জন্য আপনি আবার গোলায় ফেলছেন। 90 সালকে আপনি এই বিপ্লবের সাথে তুলনা করতে যাচ্ছেন। আমি মাঝে মাঝে ভাবি বিএনপির সৌভাগ্য যা আল্লাহ আমাকে সংসদে রাখেনি। মিথ্যাচারটা কি? উনি বললেন যে সংসদ কি সার্বভৌম, তারা যে কোনো আইন তৈরি করতে পারে। ভাই তাই যদি পারেন, কালকে সুপ্রিম কোর্ট বন্ধ করে দেয়, আমরা অন্য প্রফেশনে চলে যাই। এই কনস্টিটিউশনে বলা আছে আইন বৈধ না অবৈধ এটা দেখার একমাত্র ক্ষমতা সুপ্রিম কোর্টের। আপনি উঠে বলতেছেন যে না, আমরা যা বলবো সেটাই আইন সুপ্রিম কোর্টকে। অতএব পঞ্চদশ সংশোধনের কথা বলে বেগম খালেদা জিয়া এই সংবিধান ফেলে দেওয়ার কথা যে বললেন, ওনাদের কথা ছিল পঞ্চদশ সংশোধনীতে যেসব করা হয়েছে সেই কারণে সংবিধান ফেলে দিতে বলা হয়েছে। এখন সেই সংবিধান আমরাই কি করব? আমরা সংস্কার করব না, অ্যামেন্ডমেন্ট করব। অ্যামেন্ডমেন্ট পরিবর্তন আর সংস্কারের মধ্যে একটু পার্থক্য আছে। আবার ওনারা আবার এই পরিবর্তনটা করতে চায় কি, একটা শরীর রাখবে, মাথা রাখবে না।